আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, সেই জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজ 14টা ডিম আছে, দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিমটা দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওতে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আমার ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো আগে ডিমগুলো কিভাবে বসাই এগুলো দেখানোর চেষ্টা করি, পরে সব বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো আগে কিছু কোয়েলের ডিম আর কিছু হাঁসের ডিম ছিল, এগুলো এক সাইড করতেছি, কারণ অনেকগুলো ডিম দিব। এখানে 14টা, আরও 16টা হাঁসের ডিম দেব। ওটা আজকে না, কালকে দেব। কালকে বসার সময় আপনাদের ভিডিও করা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই হাঁসের ডিমগুলোর বয়স এখন 9 দিন হয়ে গেছে। 27শে অক্টোবর দিছি, আজ হচ্ছে 5 নভেম্বর, রাতে ভয়েসটা দিতেছি। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো আমার সব অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব। আর যারা এই খামার পর্যায়ে আসতে চাচ্ছেন, আপনাদেরও কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আসবেন নাকি আসবেন না, কি করলে সফলতা পেতে পারেন, এগুলো নিয়ে আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ সব ডিমগুলো এক সাইডে নেওয়া শেষ। তো ডিমগুলো বসানোর চেষ্টা করব। তো আমার মার্কার ছিল না, সেজন্য একটু রং দিয়ে মার্ক করে রেখেছি, যেন ভালো মতো ডিমটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। তো এক এক করে সব ডিমই বসিয়ে দিচ্ছিলাম। তো ডিমগুলো বসানোর সাথে সাথে আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি। তো আগের বার তো দেখেছিলেন ভিডিওতে, কোয়েলের ডিম দিয়েছিলাম, মুরগির ডিম দিয়েছিলাম। তো ওগুলোতে বাচ্চা সঠিকভাবেই ফুটেছে আলহামদুলিল্লাহ। তো সেই জন্য এবার বেশি করে ডিম দেওয়ার চেষ্টা করেছি। তো কোয়েল আমার মাত্র 2টা বা 3টা, সবগুলো ডিম পারে না। তো যারা এই পর্যায়ে আসতে চাচ্ছেন আসতে পারেন। সবকিছুতে এই কষ্ট করতে হয়, কোনো কিছুই এমনি এমনি হয় না। তো আপনি যদি পরিশ্রম করতে পারেন তো আপনাদের জন্য এটা একটা প্রফিটের একটা জায়গা হতে পারে। আপনার যদি এগুলো করার ইচ্ছা থাকে তো আপনি আসতে পারেন, কারণ আপনার মস্তিষ্ক যেটা চাবে বা যেটা আপনার ইচ্ছা আছে যে এখান থেকে আমি কিছু করতে পারবো, তাহলে আপনি এই কাজটা করতে পারেন। মানুষ কি বললো এটা আপনার দেখার প্রয়োজন নেই। যারা বেকার আছেন, কিছু করতে চান, তাদের জন্য একটা কথা বলি, গুণ থাকলে চেষ্টা না করলে জগতে প্রতিষ্ঠা লাভ করা যায় না। আরবিন সাহেব বলেছিলেন, চুপ করে বসে থাকলে কাজ হবে না, চেষ্টা করো, নাড়াচাড়া করো, এমন কিছু নাড়ো ভেতরে কিছু ফলাতে পারবে। কুকুরের মতো চিৎকার করো, সিংহ হয়ে ঘুমিয়ে থাকলে লাভ কি? আপনার যদি নিজের উপরে বিশ্বাস থাকে, দৃঢ় বিশ্বাস, তাহলে আপনি কারো কথা না ভেবে আপনি শুরু করতে পারেন। তো আজ এ পর্যন্তই, অনেক কথা বললাম। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।